বান্দার জীবনে অন্যান্য দিনের আমলের চেয়ে, সারা বছরের অন্যান্য দিনের আমলের চেয়ে এই 10 দিনের আমল বেশি প্রিয়, বেশি শ্রেষ্ঠ, বেশি উত্তম। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 10 দিনের ফজিলত বর্ণনা করতেছেন, নবী বললেন, মাল আমালু ফি আইয়ামি আফদালু মিনহা ফি হাদিহি। এই 10 দিনের আমল, এই 10 দিনের ভালো কাজ বেশি উত্তম, বেশি সওয়াব, বেশি ফজিলতপূর্ণ। এই 10 দিনের ভালো কাজ আল্লাহ বেশি খুশি হন। এই ফজিলতগুলো যখন বর্ণনা করতেছেন, তখন সাহাবাই কেরাম বললেন, ক্বালু, সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা জিহাদু, ইয়া রাসূলুল্লাহ এটা কি জিহাদের চেয়ে বেশি সওয়াব দেবে? কারণ তৎকালীন সময় রাসূল উদ্বুদ্ধ করতেন জিহাদের জন্য, কাফেরদের বিরুদ্ধে, এবং নবীজি জিহাদকে সবচেয়ে বড় ইবাদত বলেছেন। তো সেজন্য সাহাবাই কেরাম বলছেন, ওয়ালা জিহাদু, ইয়া রাসূলুল্লাহ এটা কি জিহাদের চেয়ে বেশি সওয়াব পাওয়া যাবে? নবীজি বললেন, ওয়ালা জিহাদ, হ্যাঁ, জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রতি জিহাদকারীদের চেয়ে আরো বেশি সওয়াব দান করবেন, মুজাহিদের চেয়ে বেশি সওয়াব পাওয়া যাবে। কিন্তু দেখেন রাসূল এখানে একটা কথা খুব সুন্দর করে বলেছেন, কিন্তু ইল্লা রাজুলুন খারাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি। আমার নবী বলতেন, যে ব্যক্তি যুদ্ধের ময়দানে যাওয়ার সময় দুটো জিনিস নিয়ে গিয়েছে, একটা হলো জান আর একটা হলো মাল, সম্পদ। অস্ত্রটা ওনার অস্ত্র, ওনার সম্পদ, ওনার খাদ্য, ওনার সম্পদ, ওনার পকেটের টাকা, ওনার সম্পদ। যুদ্ধে যাওয়ার সময় মানুষের দুটো জিনিস সাথে থাকে, একটা হচ্ছে বিনাফসিহি আর একটা হচ্ছে ওয়ামালিহি। জান নিয়ে এবং সম্পদ নিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছে, ফালাম ইয়ারজি বিশাইইন, কিন্তু আসার সময় কিছু আনতে পারে নাই, অর্থাৎ জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। রাসূল বলতেছেন, যদিও জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতের সওয়াব জিহাদের চেয়ে বেশি, কিন্তু যিনি শহীদ হয়েছে ওনার সমান হবে না। শহীদের মর্তবা হচ্ছে আলাদা, শহীদের সম্মানটা আলাদা, এটার সাথে মিলবে না, এটা সবচাইতে বেশি। শহীদ অনেক মর্যাদা পাবে। প্রিয় হাজিরিন, মূলত যে কথাটা আমি বোঝাতে চেয়েছি, জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতে অনেক সওয়াব, অনেক ফজিলত। তো সেই 10 দিন আমরা কি ইবাদত করব, কোন ইবাদত করলে আল্লাহ বেশি খুশি হবেন, এই ব্যাপারে যদি আমরা হাদিসে পাক দেখি, সহিহ তিরমিজির মধ্যে হাদিস আছে 798 নম্বর হাদিস, সহিহ তিরমিজি। সেখানে নবী বলতেছেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। জিলহজের এই দিনগুলো যখন চলে আসবে, জিলহজের চাঁদ যখন উদিত হবে, যেদিন চাঁদ দেখবেন তারপরের দিন থেকে রোজা শুরু করে দেবেন। নবী বলতেছেন, তোমরা যদি রোজা রাখো, এখানে মনে রাখবেন 10 দিন রোজা রাখা যাবে না। জিলহজ চাঁদের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা যাবে, কারণ 10 তারিখ হচ্ছে কোরবান, কোরবানের দিন রোজা রাখা হারাম। টোটাল বছরে 5 দিন রোজা রাখা হারাম। একটু বলেন না, কয়দিন? 5 দিন। 4 দিন হচ্ছে জিলহজে, 10, 11, 12, 13। জিলহজ চাঁদের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ পর্যন্ত রোজা রাখা হারাম। এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য মেহমানদারির ব্যবস্থা হয়েছে। আপনি খানা খাবেন, এখানে রোজা রাখা যাবে না। নফল বলেন, সুন্নত বলেন, কোনো প্রকারের রোজা এখানে রাখা যাবে না। আইয়ামে বিশের রোজা যেগুলো আপনারা রাখেন, এগুলো যদি এখানের সাথে সংশ্লিষ্ট হয় তখন রাখার দরকার নাই। অর্থাৎ এই 4 দিন আর ওইদিকে ঈদ উল ফিতরের 1 দিন, টোটাল 5 দিন বছরে রোজা রাখা হারাম। তো সেজন্য 10 তারিখ রাখা যাবে না, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত। তামান্ন বলছেন, যারা এই মাসের ইয়াদিলু সিয়ামু কুল্লা ইয়াউমিন মিনহা, প্রত্যেক দিন রোজা রাখবে 9 দিন পর্যন্ত, বিসিয়ামি সানাতিন, আল্লাহ রাব্বুল আলামিন এক একটা রোজার বিনিময়ে ওনার আমল নামার মধ্যে 1 বছরের নফল রোজার সওয়াব লিপিবদ্ধ করে দেবেন। একটা রোজার পরিবর্তে 1 বছর নফল রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। তাহলে এগুলো কেমন ফজিলতপূর্ণ। এরপরে নবীজি বললেন, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা, এই 10 দিন পর্যন্ত যারা রাত্রিবেলায় নামাজ পড়বে, রাত্রিবেলায় কিয়াম করবে, রাত্রি জাগরণ করবে, একটু করে ঘুমিয়ে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, সালাতুত তাসবিহ পড়বে, সালাতুত তাওবা পড়বে, অর্থাৎ রাত্রিবেলায় নামাজের মধ্যে কাটাবে, আল্লাহর ইবাদতের মধ্যে কাটাবে। সহিহ তিরমিজির মধ্যে হাদিসে পাক আছে, নবীজি বললেন, বিকিয়ামি লাইলাতুল কদরি, আল্লাহ রাব্বুল আলামিন
প্রত্যেকটা রাত ওনার জন্য এক একটা লাইলাতুল কদরের সওয়াব ওনার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেবেন। তাহলে এক একটা দিন এক একটা বছরের সমান, এক একটা রাত এক একটা লাইলাতুল কদরের সমান। এই মাসটা যেটা আসছে, যেটা কেমন মাস, আল্লাহ এই মাসের মধ্যে এই 10 দিনগুলোকে আমাদের জীবনে সোনালী সময় হিসেবে, অতি মূল্যবান সময় হিসেবে অতিবাহিত করার সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, এই 10 দিন আসলে আমাদের আর কি করণীয়? এখন আমরা পেয়ে গেলাম নবীজির হাদিস থেকে যে আমাদের এই 10 দিনের মধ্যে আমাদের করণীয়ের মধ্যে উল্লেখযোগ্য হলো দিনের বেলা রোজা, রাতের বেলায় ইবাদত। কি আপনারা কথাটা বুঝতেছেন? এরপরে আরেকটা হাদিস আমাকে আরেকটু স্মরণ করে দিই। সহিহ আবু দাউদের মধ্যে হাদিস আছে, সেখানে 2437 নম্বর হাদিস। মুহাদ্দিসিন কিরাম বলেছেন এই হাদিসটাও সহিহ। সেখানে আছে আল্লাহর প্যারা হাবিব সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদত মোবারক নিয়ে আলোচনা করেছেন। ইয়াসুমু তিসআ জিলহজ্জাতি, নবীজি রমজান জিলহজ্জে, আপনার রমজান সারা জিলহজ্জের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত 9 দিন আমার নবী রোজা রাখতেন। এরপরে বলেছেন ওয়ায়ামা আশুরা, আশুরার দিন নবী রোজা রাখতেন। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, এবং প্রত্যেক মাসের মধ্যে 3 দিন রোজা রাখতেন। আউয়ালা ইসনাইনি মিন শাহরি, এবং প্রত্যেক মাসের প্রথম সোমবার রোজা রাখতেন। ওয়াল খামিসা, এবং বৃহস্পতিবারে রাসূল রোজা রাখতেন। বড় করে বলনা সুবহানাল্লাহ। তাহলে নবীর আদতের মধ্যে, নবীর অভ্যাসের মধ্যে একটা পেলাম, নবী জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। তাহলে জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ রোজা রাখা এটা নবীর সুন্নাত। একটু সবাই বলি এটা কি নবীর সুন্নাত? আমরা কি নবীর সুন্নাত পালন করতে পারি না? আমরা তো নবীর উম্মত, আমরা নবীর সুন্নাত পালন করে বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর আমল, 2 নম্বর চাঁদ উঠলে আমাদের করণীয় কি? নবীজি বলতেছে 2 নম্বর করণীয় হলো যিনি কুরবানি দেবেন ওনার ব্যাপারে রাসূল বলতেছেন আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা উম্মে সালামা এই হাদিসটা বর্ণনা করেছেন, আমার নবীর স্ত্রী। হাদিস কানা ইমামে মুসলিম সহিহ মুসলিমের মধ্যে রওয়ায়াত এনেছেন, সেখানে 5011 নম্বর দিয়ে ইমামে মুসলিম হাদিস বর্ণনা করেছেন। উনি বলতেছেন আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইজা দাখালাতিল আশরু, যখনই জিলহজ্জের প্রথম 10 দিন চলে আসবে, কোন মুমিনের তকদিরে এই 10 দিন নসিব হয়ে গেল, ভাগ্য পেয়ে গেল, তখন ওনার করণীয় কি? ওয়া আরাদা আহাদুকুম আই ইউদাহিয়া, সে যদি কুরবানি করার নিয়ত করে, কুরবানির নিয়ত করে যে আমি কুরবানি করব, নিয়ত যদি করে, ফালা ইয়ামাসসা মিন শাআরিহি ওয়া বাশারিহি শাইয়ান, ওনার কাজ হচ্ছে সেই কোনোভাবে শরীরের চুল কাটবে না এবং চামড়া ছিঁড়বে না। একই কথা গিয়ে ওয়াফির রওয়ায়াত তিরমিজি, ইমামে তিরমিজি শরীফের মধ্যে এই কথা বলেছেন ওয়ালা মিন আজফারিহি, হাতের নখ পায়ের নখ কাটবে না, এগুলা কাটা থেকে বিরত থাকবে 10 দিন পর্যন্ত। হাজী সাহেবদের সাথে একটু সাদৃশ্য, একটু মিল রাখবে, তো লাভ কি হবে? বলেন হাজী সাহেব যেহেতু ইহরাম যখন পরে ফেলে তখন নখ কাটা, চুল কাটা, চামড়া তোলা এটা নিষিদ্ধ। তা আপনি যখন এই 10 দিন হাজী সাহেবের সাথে আপনি সাদৃশ্য রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার তকদীর ও সেই সওয়াবের ভান্ডার আপনাকেও দান করে দেবেন। তাহলে 10 দিন পর্যন্ত নখ কাটা, রাসূলের পাকের হাদিসের মধ্যে 3টা শব্দ এসেছেন, শাআরিহি, শাআরিহি মানে চুল, চুল কাটা, এবং ওয়াবাশারিহি, বাশার মানে চামড়া, বাশার মানে কি চামড়া। যেমন কোরআন শরীফ আছে কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, এটা দেখে অনেকে বলে যে রাসূল আমাদের মতো। কেন? বুঝা আল্লাহ কোরআনে বলেছে রাসূল আমাদের মতো। তো বশর মানে মানুষ না, বশর মানে চামড়া। রাসূল চামড়াগতভাবে দেখতে আমাদের মতো মনে হলেও হাকিকতে নবীর পরিচয় হচ্ছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ আমার নবীকে নূর দ্বারা সৃষ্টি করেছেন। এটা হলো হাকিকতের কথা। বশরিয়ত এটা হচ্ছে রাসূলের উপরের রূপ। তো সেজন্য ওয়াবাশারিহি, বাশারিন মানে চামড়া, চামড়া চেরা যাবে না, এটা রাসূলের পাকের হাদিস, সহিহ হাদিস। এবং নবী বলেছেন আরো ওয়ালা মিন আজফারিহি, আজফার মানে নখ, কুরবানিতে তার নখগুলা কাটা যাবে না। এই হুকুমটা হলো মুস্তাহাব, যদি কেউ রাখতে পারে সওয়াব পাবে।
যারা কোরবানি করার নিয়ত করেছেন, এটা কেন শর্ত লাগিয়েছেন, ও আরাদা আহাদুকুম, আরাদা মানে ইচ্ছা করে, যে মানুষটা ইচ্ছা করেছে তোমাদের মধ্যে, আহাদুকুম মানে তোমাদের মধ্যে যিনি ইচ্ছা করেছে আই ইউদাহিয়া কোরবানি করবে, সে যাতে চামড়া না তোলে গায়ের থেকে, শরীর থেকে চামড়া না ছিঁড়ে, চুল না কাটায়, হ্যাঁ, কিংবা হাতের নখ না কাটে, তাহলে হাদিদের সাথে সাদৃশ্য হয়ে গেল, হুজুর সওয়াব পাবে। এখন প্রশ্ন, হুজুর অনেক গরিব মানুষ কোরবানি করতে পারে না, ওনারা কি করবে? তো মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাইহি উনি একটা কিতাব লিখেছেন, মেশকাতের শরহ মেরাতুল মানাজি শরহে মেশকাতুল মাসাবি বাবুল উদহিয়া, কোরবানির অধ্যায়ের মধ্যে উনি এই হাদিসের ব্যাখ্যা লিখেছেন, যদি কোনো গরিব মানুষ কোরবানি করার তৌফিক নাই, সেও যদি হাদিস আহমদের প্রতি সম্মান দেখায় হাতের নখ 10 দিন পর্যন্ত কাটে নাই, মাথার চুল কাটান নাই, এবং সাথে সাথে আপনার শরীরের কোনো চামড়া তুলে নেন নাই, বলেছেন সেই গরিব মানুষের আমলনামার মধ্যে আল্লাহ হজের সওয়াব লিপিবদ্ধ করে দেবে, এটা ওনার জন্য স্পেশাল সওয়াব পেয়ে যাবে। হ্যাঁ, এখানে একটা মাসালা মনে রাখবেন, এই হুকুমটা হলো মুস্তাহাব, কিন্তু একজন মানুষের 40 দিনের ভিতর নাভির নিচের লোম, বগলের নিচের লোম, এগুলো মুন্ডন করা, এটা অবশ্যই অবশ্যই মুন্ডন করতে হবে, এটা মুন্ডন করা ইবাদত। যদি কেউ হঠাৎ করে ব্যস্ততার কারণে আপনার মুন্ডন করতে পারে না, কিন্তু চাঁদ উঠে গেছে, সেক্ষেত্রে আপনার ওই 40 দিনের বাইরে গেলে গুনাহ হবে, সেজন্য আগের বগলের নিচের লোম এটা মুন্ডন করতে পারবে, কারণ এটা মুস্তাহাব হুকুম। আপনার আসল যেটা ইবাদত সেটা ঠিক রাখতে হবে। সেজন্য বলবো চাঁদ উঠার আগে, এখনো চাঁদ উঠেনি, আজকে 26 তারিখ, আরো 3 দিন সময় আছে, 3 দিনের মধ্যে আমরা পর্য পরিষ্কার হয়ে 1 তারিখ থেকে ইনশাআল্লাহ আমরা এই হাদিসের উপর আমল করব, বলেন ইনশাআল্লাহ। এটা কোনো বুজুর্গের উক্তি না, কোনো ব্যক্তির কথা না, এটা সরাসরি আমার দয়াল নবীজির কথা। আল্লাহ পাক এই হাদিসের উপর আমাদেরকে ভরপুর আমল করার সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, এই চলে গেল কুরবানের দিন আমাদের করণীয় বিষয় সংক্ষেপে আলোচনা। কুরবানের চাঁদের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, তাহলে এখানে আমি কয়েকটা করণীয় কথা বলেছি। একটা হলো আমরা দিনের বেলায় 9 দিন পর্যন্ত রোজা রাখবো, একটু সবাই বলেন না, 9 দিন পর্যন্ত আমরা কি রাখবো, এবং রাত্রিবেলায় ইবাদত করব। আর একটা হচ্ছে 9 দিন 10 দিন পর্যন্ত আমরা কি করব না, হাতের নখ, মাথার চুল, গায়ের চামড়া তুলবো না, এগুলো আমরা 10 দিনের আগেই করে নেব, বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার আসেন কুরবানি কি, কুরবানি কার উপর ওয়াজিব? দেখেন এটার ফতোয়া হচ্ছে এভাবে, ইন্নাল উযহিয়াতা ওয়াজিবাতুন। প্রথম বুঝতে হবে কুরবানির হুকুম হচ্ছে ওয়াজিব, বলেন না, কুরবানির হুকুম কি? ওয়াজিব। কুরবানি ফরজ না, এটা আপনারা ভালো করে খেয়াল করেন, কুরবানি ফরজ না, আবার কুরবানি সুন্নত না, কুরবানি এটা নফল না, কুরবানি করা সাহেবে নিসাবের উপর ওয়াজিব, বলেন না, কুরবানি করা কি ওয়াজিব। নবীজি বলছেন কুরবানি করা ওয়াজিব, আলা কুল্লি হুররিন মুসলিমিন মুকিমিন মুসিরিন। দেখেন নবীজি বলছেন কুল্লু হুররিন মুসলিমিন, প্রত্যেক স্বাধীন মুসলমানের উপর, ফরাদিন না। তৎকালীন সময় গোলাম ছিল, মানুষ বেচা কিনা হতো, সেজন্য এই শব্দগুলো ব্যবহার হয়েছে। বলেছেন হুররিন মুসলিমিন, স্বাধীন মুসলমানের উপর কোরবানি করা ওয়াজিব, মুকিমিন, যদি সেই মুকিম হয়, মুকিম মানে স্থায়ী বাসিন্দা হয়, মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব নয়। কোন একজন মানুষ আমাদের এলাকায় আপনার ঢাকা থেকে সফর এসেছে, কোনো কারণে গাড়ি চলে নাই বা কোনো বিপদ হয়েছে, সে নিজের গ্রামে যেতে পারে নাই, ওনার লাখ টাকা থাকলেও এখানে মুসাফির অবস্থায় ওনার উপর কোরবানি কিনা ওয়াজিব নয়, মুসাফিরের জন্য কোরবানি ওয়াজিব নয়। যদি তৌফিক তাকে দিতে পারলে সওয়াব পাবে, কিন্তু ওয়াজিব নয়। এরপরে বলেছেন মুসিরিন, মুসির মানে সম্পদশালী, সম্পদশালী ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। এখন ওদের সম্পদ বলতে কি বোঝায়? এটাকে শরীয়তের ভাষায় সম্পদের সীমা রেখা বলেছেন নেসাব। একটু বলেন না, কি বলেছেন? আর যার কাছে নেসাব সমান মাল থাকবে ওনাকে শরীয়তের ভাষায় বলা হয় সাহেবে নেসাব। সাহেবে নেসাব, হুজুর সাহেবে নেসাব কারা? তো নবী বললেন সাহেবে নেসাব বলতে সহজে বুঝাতে চাচ্ছেন এইভাবে, বলছেন যার উপর সদকায়ে ফিতর ওয়াজিব, ফিতরা দিয়া ওয়াজিব, যতটুকু মাল থাকলে ফিতরা দিয়া ওয়াজিব, ততটুকু মাল থাকলে কোরবানি করা ওয়াজিব। এখন বলছে হুজুর এটা কি রকম? এটা হলো ওই যে সাহেবে নেসাব বলতে তৎকালীন সময়ের একটা সীমা রেখা রাসূল দেখা দিয়েছেন।
7.5 ভরি স্বর্ণ কিংবা তার সমপরিমাণ মূল্য, কিংবা 52.5 তোলা রূপা তার সমপরিমাণ মূল্য। তখন সময়কার দিনে 7.5 ভরি স্বর্ণের মূল্য যত ছিল, 52.5 তোলা রূপার মূল্য তত ছিল। আপনারা কি আমার কথাটা বুঝতেছেন? সেই সময় 52.5 ভরি রূপার মূল্য যত, 7.5 ভরি স্বর্ণের মূল্য। কিন্তু বর্তমান কি এটা ঠিক আছে? ব্যালেন্স সমান আছে? এখন রূপার মূল্য বর্তমান বাজার, আমি অনলাইন যেটা যাচাই করে দেখেছি, অনলাইনে যে বাজার মূল্যটা দিয়েছে, 52.5 তোলা রূপার মূল্য আসতেছে মাত্র 2 লক্ষ টাকা। বলেন না কত লক্ষ? আর যদি 7.5 ভরি স্বর্ণের মূল্য ধরে কত আসবে? 7 ভরি 2 লাখ করে দিল 14 লাখ, তারপর 15 লাখ, 2 লক্ষ করে দিল 15 লক্ষ টাকা। তা আপনি যদি ভাবেন আমার 15 লাখ টাকা নেই, আমি কোরবানি করবো না, হবে না। আপনার সর্বনিম্ন যেটা সেটা ধরতে হবে। তাহলে সর্বনিম্ন হচ্ছে এখন বর্তমান বাজার মূল্য অনুযায়ী কয় লক্ষ? কথা বলেন না। কোন একজন মানুষ যদি কোরবানির দিন সুবহে সাদেকের আগে 2 লক্ষ টাকার মানুষ হয়ে যায়, যাকাতের জন্য মাল 1 বছর স্থায়ী হওয়া শর্ত, কিন্তু কোরবানির জন্য 1 বছর হতে হবে না। ঈদের দিন সকালবেলা সুবহে সাদেকের আগে যদি কোনো ব্যক্তি মাত্র 2 লক্ষ টাকার মানুষ হয়ে যায়, আমার নবী বলছেন ওনারও 1 শরীক কোরবানি করা ওনার উপর এটা ওয়াজিব হয়ে গেছে। এখন কি আপনারা ক্লিয়ারলি বুঝতেছেন? আমি স্বর্ণ এগুলো বললে অনেকের কষ্ট হয়ে যাবে। একেবারে হিসাব করে দিয়েছি 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা যদি কারো কাছে থাকে, ওনার উপরও কোরবানি কি বলছে? 2 লক্ষ টাকা যার কাছে নাই, উনি কি করবে? ইসলাম কত সুন্দর ব্যবস্থা। আমাদের ইসলাম যে বিধিবিধান দিয়েছে, পৃথিবীতে বিধিবিধান আর কোনো ধর্মে নেই। নবী বলতেছেন কোরবানি করবা তুমি ঠিক আছে, কিন্তু একা খেতে পারবে না। তোমার কোরবানির গোশত তুমি 3 ভাগে বিভক্ত করো। কোরবানির গোশতকে তুমি 3 ভাগে বিভক্ত করো। তো সে কি করবে? বলছে 1 ভাগ তোমার এলাকায় যারা 2 লক্ষ টাকার মালিক হতে পারে নাই, গরিব মানুষ, তাদের চুলা বন্ধ থাকবে, তারা তোমার বাড়িতে আসবে না। তুমি গরু জবাই করে কষাই দিয়ে এটা গোশত কুটে ওনার ঘরের মধ্যে গোশত পৌঁছাই দাও, খবর নিয়ে ওনার কাছে পৌঁছাই দিয়ে, এটা তোমার দায়িত্ব। তার অর্থ হচ্ছে ইসলাম শিক্ষা দিচ্ছে এই কোরবান উপলক্ষে আল্লাহর মেহমানদারি, পয়সাওয়ালার ঘরে যেমন গোশত থাকবে, অনুরূপ গরিব মানুষের ঘরের মধ্যে গোশত থাকতে হবে। আর কোন গরিব মানুষের ঘরে যদি গোশত না যায়, তাহলে তুমি পয়সাওয়ালার কোরবানি আল্লাহর দরবারে যথাযথ কবুল হবে না। তো সেজন্য ইসলামের শিক্ষা হলো গরিবেরা গ্রহণ করবে আর পয়সাওয়ালারা গরিবদেরকে দান করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর ব্যবস্থা, সুন্দর বিধিবিধান। তাহলে এক কথায় যাদের কাছে 2 লক্ষ টাকার সমপরিমাণ সম্পদ আছে কিংবা 2 লক্ষ টাকা আছে, আবার দেখবেন অনেকের ব্যাংকের মধ্যে মনে করেন 50 লক্ষ টাকা আছে। আপনারা কথা বুঝেন নাই? ব্যাংকের মধ্যে কত লক্ষ টাকা আছে? 60টা বিল্ডিং আছে, কিন্তু এই মুহূর্তে হাতে নগদ টাকা নেই। উনি অজুহাত দিয়েছে আমার কাছে তো টাকা নেই। সেই মুহূর্তে ব্যাংকের টাকা তুলতে পারেন নাই, সমস্যা নাই, এটা পাওয়ার গ্যারান্টি আছে। সেই রকম যদি থাকে, প্রয়োজনে আপনার ওই টাকার উপর নির্ভর করে কবজা করে হলে কোরবানি করতে হবে পয়সা বলার জন্য। আপনি গরিব সাথে কোনো সুযোগ নাই। অনেকে আছে অনেক লক্ষ লক্ষ টাকার মালিক, সসম্পদ, অনেক আপনার কোটি টাকার সম্পদ আছে, কিন্তু সেই চিকিৎসার জন্য অপেক্ষা করতেছে। কারণ কি? বলছেন আমার কাছে নগদ টাকা নাই। তো নগদ টাকা আছে, সম্পদ আছে, এগুলো বিক্রি করে চিকিৎসা করো। এগুলো কার জন্য রেখে যাবে? তুমি নিজে সর্বনিম্ন পেশা, ভিক্ষা পেশা, এটা গ্রহণ করেছো। আর সম্পদ কার জন্য? বলছো ছেলে মেয়ের জন্য। তো তোমার ছেলে মেয়ের জন্য তুমি আছো, তোমার ছেলে মেয়ের জন্য আল্লাহ নাই? কথা বলেন না। আল্লাহ কি বান্দাকে সম্পদ দিতে পারে না? তোমাকে এটা দিয়েছে, হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হলে তোমার ছেলে এবং মেয়েকে তোমার চেয়ে আরো বড় পয়সাওয়ালা বানাইতে পারে। এটা তো অসম্ভব কিছু না। আজ থেকে 50 বছর আগে দেখেছেন তাদের দাদা গরিব ছিল, বাবা গরিব ছিল, কিন্তু 50 বছর পরে, 50 বছর না, আমাদের এলাকায় আমরা চোখে দেখেছি 10 বছরের ডিফারেন্সে জিনার বাবা রিক্সা চালাইছে, 10 বছর পর ওনার 3 তলা বিল্ডিং। আপনারা কি কথা বুঝতেছেন? 3 তলা বিল্ডিং, বাবা রিক্সা চালাইছে, তাকে তো রিক্সা চালাও, ওনাকে ছোট করে দেখার সুযোগ নাই। ওনার সব জায়গায় উনি সম্মানী,
কিন্তু একজন রিক্সা চালকের কাছে কত টাকা থাকতে পারে, আর কত টাকা থাকলে উনি রিক্সা চালায়, কিন্তু 10 বছর পরে ওনার 3 তলা ভবন কিভাবে হলো? ওই যে 10 বছর আগে উনি রিক্সা চালিয়ে ছেলেদেরকে যখন বড় করেছেন, এখন ছেলেরা যখন স্বনির্ভর হয়েছে, বিদেশে গিয়েছে, ব্যবসা বাণিজ্য করে ভালোভাবে ইনকাম করে, ওরা 3 তলা বিল্ডিং করেছে। তো ওরা যদি ভাবে এটা আমাদের যোগ্যতা নয়, এটা আমার আল্লাহর দয়া, এটা রাসূল পাকের নজরে করম, এটা মুরব্বিদের দোয়া, এটা আল্লাহর পক্ষ থেকে দয়া হয়েছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এটাই হলো মূল কথা। প্রিয় হাজিরিন, যাদের কাছে এই সম্পদটুকু থাকবে তাদের উপর কোরবানি ওয়াজিব। বলেন না কোরবানি কি ওয়াজিব? এখন কোরবানি করতে গেলে পশু লাগবে। বলেন না কোরবানি করতে গেলে কি লাগবে? তো নবীজির বর্ণনা মোতাবেক 6 প্রকার পশু দ্বারা কোরবানি হবে। একটু বলেন কয় প্রকার? 1 নাম্বার নবীজি বলেছেন আশ-শাআতু, শাআতু মানে ছাগল। 1 নম্বরের মধ্যে কি? ছাগল। এরপরে বলেছেন কবশুন, আপনার দুব্বা। এরপরে দনুন, ভেড়া। এরপরে বলেছেন ওয়াল বাকরাতুন, গরু গাবি। ওয়াল জামুস, ওট। জামুস মানে মহিষ। এবং ওয়াল ইবিলি, ইবিলুন মানে ওট। বলেন এই 6 প্রকার পশু দ্বারা কোরবানি করো। এগুলো হচ্ছে কোরবানির উপযুক্ত, কোরবানির জন্য যথাযোগ্য ব্যক্তি, যথাযোগ্য আপনার প্রাণী, এগুলো দ্বারাই তোমরা কোরবানি করো। বড় করে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, তাহলে এখন আমরা 6 প্রকার পশু পেলাম। এখানে ছাগল, ভেড়া, দুম্বা, এই 3 প্রকার প্রাণীর মধ্যে শুধু থাকবে 1 শরীক। একটু সবাই বলেন না 3 প্রকারের মধ্যে কয় শরীক? ছাগলের মধ্যে 1 শরীক, একজনের নাম দিতে পারবে। এবং ভেড়ার মধ্যে একজনের নাম দিতে পারবে, দুম্বার মধ্যে একজনের নাম দিতে পারবে। কিন্তু বাকি 3 প্রকার, গরু, মহিষ, ওট, এই 3 প্রকার প্রাণীর মধ্যে 1 থেকে 7 জনের নাম, অর্থাৎ একটার মধ্যে 7 শরীক রয়েছে। কত সুন্দর বিধিবিধান দেখেন। এগুলো স্বাস্থ্যই বড়, মাংসের পরিমাণ বেশি হবে, এগুলো ব্যয়বহুল, টাকা বেশি লাগবে। ইসলাম কত সুন্দর করেছেন, একজনের জন্য একটা দিতে হবে না। আমার নয় বলছেন 7 জনে মিলেও যদি একটা দিয়ে দাও, তারপরও তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কুরবত, আল্লাহ রাব্বুল আলামিনের সেই ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনের সেই নৈকট্য তোমরা হাসিল করতে পারবে। কত সুন্দর বিধি, কত সুন্দর ব্যবস্থা। এখন প্রশ্ন হলো হুজুর, এগুলো তো আমরা দেব, কিন্তু এগুলোর জন্য একটু শর্ত আছে। সালিমান মিনাল উয়ুবিল ফাহিশাতি, এগুলোর মধ্যে প্রকাশ্য দুষ্ত্রুটি, প্রকাশ্য দুষ্ত্রুটি যেগুলা, এগুলো মুক্ত হতে হবে। যদি এগুলোর মধ্যে প্রকাশ্য দুষ্ত্রুটি থাকে, তাহলে এগুলা দিয়ে কোরবানি হবে না। প্রকাশ্য দুষ্ত্রুটি কি? সংক্ষেপ মশলাগুলো ভালো করে খেয়াল করেন। এর আগে আরেকটা কথা বলে ফেলি, যে পশুগুলো আপনাদেরকে আমি বলেছি, সেই ক্ষেত্রে মনে রাখতে হবে পশুর বয়সও নির্ধারিত করা আছে। নির্ধারিত বয়স হতে হবে, নাহলে কোরবানি হবে না। আমাদেরকে ইসলাম যেই পশুর বয়স নির্ধারণ করে দিয়েছেন, সেখানে বলেছেন ছাগল, ভেড়া, দুম্বা, এগুলোর বয়স হচ্ছে 1 বছর। একটু সবাই বলুন না কয় বছর? 1 বছর। 1 বছর মানে পূর্ণ 1 বছর। পূর্ণ 1 বছর ছাড়া কোরবানি হবে না। হ্যাঁ, দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে মশালা ভিন্ন। ছাগলের ক্ষেত্রে কিন্তু 1 বছর চেয়ে 1 দিন কম হলেও কোরবানি হবে না, 1 বছর চেয়ে 1 দিন বেশি হতে হবে। দুম্বার ক্ষেত্রে আর ভেড়ার ক্ষেত্রে একটু শিথিলতা আছে। রাসূল বলেছেন, যদি দুম্বা এবং ভেড়া দেখতে, দূর থেকে দেখতে মনে হয় এটা স্বাস্থ্যে, অনেকগুলো বাচ্চার স্বাস্থ্যগতভাবে ভালো থাকে, স্বাস্থ্য এমন হয় 1 বছরের বাচ্চার সমমান হয়ে গেছে, দেখতে মনে হয় ওইরকম, বলছে সে দুব্বা এবং ভেড়া দিয়ে কোরবানি করা যাবে। কিন্তু ছাগল 1 বছর হতে হবে। তাহলে দুব্বা এবং ভেড়া শিথিলতা 6 মাস, এটা হচ্ছে স্বাস্থ্যের উপর নির্ভর করবে। এটা ওই পশুর স্বাস্থ্যের উপর 6 মাস পর্যন্ত নির্ধারণ করা যায়, 6 মাসের কম হবে না। কিন্তু ছাগলের ক্ষেত্রে পূর্ণ 1 বছর। আর গরু এবং মহিষ, গরু এবং মহিষ এই দুইটা পূর্ণ 2 বছর হতে হবে। মহিষের বয়স 2 বছর। একটু সবাই বলি কয় বছর? 2 বছর না হলে কোরবানি হবে না। সেই ক্ষেত্রে আমি বলবো আমাদের অধিক সচেতন হতে হবে। এখন বর্তমান যে আপনার খামারিরা গরু মহিষ আপনার বিভিন্ন ফার্মের মধ্যে আপনার করতেছে, লালন পালন করতেছে, এগুলো 1 বছরের বাচ্চাগুলো অনেক বড় হয়ে যায়, দেখতে অনেক বড়, মনে হয় না এটা 2 বছর
থেকে কম হয়েছে, এটা দেখতে মনে হয় 5 বছরের বাচ্চার মতো, তৎকালীন সময় এটা ছিল। কিন্তু সেই ক্ষেত্রে মালিক থেকে পূর্ণাঙ্গ জিজ্ঞাসা করে নিতে হবে 2 বছর হয়েছে কিনা, কিন্তু পূর্ণ 2 বছর হতে হবে। খামারের গরু হিসেবে বড় হয়েছে সেই জন্য হবে না, এটা বয়সে 2 বছর হতে হবে, স্বাস্থ্যে 2 বছর না, স্বাস্থ্যে 6 মাস। এটা ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে শরীয়তে সাথ দিয়েছে। এটা একটা গেল। আরেকটা হলো উট। যদি কেউ উট দিয়ে কোরবানি করতে চায় তাহলে উটের বয়স সীমা হচ্ছে 5 বছর। 5 বছর না হলে সেই উট দিয়ে কোরবানি হবে না। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের দেশে অনেক সময় এরকম দেখা যায় যে একটা শেয়ার নিয়ে পরিবারের মধ্যে 5 জন আছে, বাপ ছেলে ওরা উপযুক্ত 5 জন, বা উপযুক্ত আছে 3 জন। 3 জনেই টাকা কামাচ্ছে, 3 জনেই টাকার মালিক, 2 লক্ষ টাকার মালিক হয়েছে 3 জনেই, কিন্তু কোরবান দিচ্ছে 1 শরীক। ছেলেরা সবাই আবদার করে আমার বাবার নামে দেব। তো সেই সময় বাবা একজন দিলে বাকি 2 জনের কোরবানি রয়ে যাবে, 2 জন গুনাহগার হবে, কারণ 3 জনের উপর কোরবানি ওয়াজিব হয়েছে। আপনি একজনের নামে কিভাবে কোরবানি দিচ্ছেন? যে 3 জনের উপর ওয়াজিব হয়েছে সেই 3 জনের নামে আসতে হবে। আবার অনেক সময় গত বছর এই প্রশ্নের সম্মুখীন আমি হয়েছি। এক স্বামী আমাকে প্রশ্ন করেছে, হুজুর আমি তো আমার জীবনে 30 বছর পর্যন্ত আমার নামে কোরবানি দিয়েছি, এখন থেকে নিয়ত করেছি বাকি সময় যেগুলো থাকে আমার স্ত্রীর নামে দেব, কারণ উনি আমার অর্ধাঙ্গিনী, ওনার একটা অধিকার আছে। আমি বললাম ইসলাম তো ভাই এটা সাপোর্ট করে না। ইসলাম বলতেছে টাকার মালিক যে কোরবানি দেবে তার নামে। যদি স্ত্রী টাকার মালিক হয় তাহলে স্ত্রীর নামে কোরবানি, স্বামী মালিক হলে স্বামীর নামে কোরবানি। কোরবানি ওয়াজিব হয়েছে আপনার, আপনি বাবার নামে, স্বামীর নামে, অমুক নামে, বাবার নামে আপনি দেন, স্ত্রীর নামে আপনি দেন, এটা তৌফিক থাকলে অতিরিক্ত। আপনার তৌফিক থাকলে আপনি বেশি শেয়ার নিয়ে ওদের নামে দিতে পারবেন, সব পাবেন। কিন্তু আগে আপনার ওয়াজিব কোরবানি আদায় করতে হবে, যেটা আপনার উপর বাধ্যতামূলক সেটা আগে আদায় করতে হবে, সেটা ঠিক রেখে বাকিগুলো দিতে পারবেন। প্রিয় ভাইরা আমার, এই মাসালাগুলো জানার জন্য বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব দুররে মুখতার 9 নম্বর খণ্ড, আপনার 535 পৃষ্ঠা থেকে শুরু করে 537 পৃষ্ঠা পর্যন্ত এই মাসালাগুলো সুবিস্তারে বর্ণিত হয়েছে। এরপরে বাহারে শরীয়ত একেবারে কমন কিতাব, সেই কিতাবের 3য় খণ্ডের আপনার 340 পৃষ্ঠা থেকে 341 পৃষ্ঠা, এই 2 পৃষ্ঠা ব্যাপী এই মাসালাগুলো সুবিস্তার আলোচনা করা হয়েছে। সেখানে আছে পশুর দোষ বলতে কি বোঝায়। যেমন 1 নম্বরের মধ্যে এমন পাগল পশু যা বিচরণ করে না। পশু যদি পাগল হয়ে যায়, বিচরণ করে না, ঘুরে না, খায় না নিচ থেকে, এটাকে বেঁধে খাওয়াইতে হয়, এই পশু দিয়ে কোরবানি হবে না। 2 নম্বরের মধ্যে এমন দুর্বল যে হাড়ের ভিতর মাজা পর্যন্ত নেই, একবারে শুকিতে শুকিতে মেরা হতে হতে এমন মেরা হয়ে গেছে এটা চলাফেরাও করতে পারে না, হাড়ের ভিতর সে মজ্জা পর্যন্ত নষ্ট হয়ে গেছে, সে পশু দিয়ে কোরবানি হবে না। এবং অন্ধ, এমন অন্ধ যেটা চোখে দেখে না, অনেক পশু আছে অন্ধ হয়ে গেছে, এটা খসায় জবে করে এমনি গোস্ত বিক্রি করতে হবে কোরবানির পরে, কিন্তু এটা দিয়ে কোরবানি করা যাবে না। কোরবানির জন্য হৃষ্টপুষ্ট একেবারে মজবুত তাজা তরুতাজা হতে হবে। এরপরে এমন অসুস্থ প্রাণী যে অসুস্থতার কারণে কোরবানির স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, সে অসুস্থ রোগী দিয়ে কোরবানি হবে না, এটা থেকেও বাঁচতে হবে। এরপর বলেছেন এমন কোড়া বা ল্যাংরা যেটা হাঁটতে পারে না, ল্যাংরা ল্যাংরা 1 পা বসাইতে পারে না, এই ধরনের ল্যাংরা পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। এবং যেটা জন্ম থেকে কান নাই, যে পশুর জন্ম থেকে কান নাই, এখানে একটা মশা মনে রাখতেন, যে পশুর জন্ম থেকে শিং নাই এটা দিয়ে কোরবানি করা যাবে। যে পশুর জন্ম থেকে কান নাই ওটা দিয়ে কোরবানি করা যাবে না। কান 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 আর শিংয়ের মশলা আলাদা, কিন্তু শিং যদি ভেঙে যায়, গোড়া সহ ভেঙে গেলে এটা দিয়ে কোরবানি হবে না। আর যদি শিং আপনার সেখানে মাত্র 3 ভাগে 1 ভাগ ভেঙে গেছে, 2 ভাগ আছে, গোড়া এখনো আছে, তাহলে সেটা দিয়ে কোরবানি হয়ে যাবে। এটা হচ্ছে এই মশলা হচ্ছে ওই ক্ষেত্রে। এবং জঙ্গলি পশু, আমাদের দেশে অনেক সময় গয়াল, তারপর বিভিন্ন জঙ্গলি পশু, এটাকে এগুলো নীল গায় আরো কি কি যা বলার কি, এগুলো দিয়ে কোরবানি হবে না। কোরবানির জন্য গৃহপালিত হতে হবে। গৃহপালিত যে পশুগুলো স্বাভাবিকভাবে জন্মগতভাবে গৃহপালিত পশু, যদিও আপনার গয়ালগুলো আমাদের দেশে এনে লালন পালন করে, কিন্তু এগুলো জন্মগতভাবে কি নয়, গৃহপালিত নয়, এগুলো সৃষ্টিগতভাবে এগুলো বনের পশু, এগুলো গৃহপালিত নয়। সেজন্য গৃহপালিত পশু ওই 6 প্রকারের কথা স্পেশাল ভাবে উল্লেখ করা হয়েছে, যেগুলো আমি পূর্বে আলোচনা করেছি। এরপর আছে হিজরা। হিজরা পশু, আপনারা হিজরা পশু মানে বুঝেন তো,
হিজরা বলতে যে পশুর মধ্যে দুইটা লক্ষণ, হ্যাঁ, আপনার নারীর লক্ষণ আছে, পুরুষের লক্ষণ আছে, ওইটাকে হিজরা বলা হয়। ওই হিজরা পশু দিয়েও কোরবানি হবে না, এটা শরীয়তের মধ্যে মানে এটা একটা দোষ। এরপরে যে পশু ময়লা আবর্জনা খায়, এখন তো গ্রামের মধ্যে এগুলো নাই, তৎকালীন সময়ে গ্রামের মধ্যে খোলা টয়লেট ছিল, হ্যাঁ, অনেক গরু ছিল যেগুলো আপনার খোলা টয়লেটে গিয়ে পায়খানা খেত, ময়লা খেত, আবর্জনা খেত। এই আবর্জনা বুঝি যে পশু, এগুলো দিয়ে পশু আনিয়ে জবা করা যাবে না, এগুলোকে একটা সীমা রেখা পর্যন্ত বেঁধে রাখতে হবে। বেঁধে রাখার পর ময়লা আবর্জনা থেকে পবিত্র হলে তারপরে এগুলো জবা করা যাবে, এটা একটা সীমা রেখা আছে। এরপরে যে পশুর আপনার পা কাটা, লেজ কাটা 1/3 চেয়ে বেশি কাটা হয়েছে, হ্যাঁ, 1/3 চেয়ে বেশি কাটা হয়েছে, 1/3 পর্যন্ত সীমা রাখা, অর্থাৎ একটা গরুর এই যে হাত, এটাকে 3 ভাগে বিভক্ত করলে আপনার 2 ভাগ ভালো থাকতে হবে, 1 ভাগ পুরো রকম সাপ দেওয়া যাবে। তো বলতেছেন যদি কান এবং লেজ, আপনার লেজ যদি বা কানের যে লম্বা ইয়া থাকে, পাতাটা থাকে, এগুলো যদি 1/3 চেয়ে বেশি কাটা থাকে তাহলে এটা দিয়ে কোরবানি হবে না, এর চেয়ে কম হলে এটা দিয়ে কোরবানি হয়ে যাবে, হালকা এটা সারা যাবে। কোনো গরুর দেখা যায় অনেক সময় কানের মধ্যে ছোট্ট একটা ছিদ্র আছে, মানুষ টেনশনে পড়ে যায় এই যে ছিদ্র একটা আছে এটা দিয়ে হবে কিনা, এই ধরনের হালকা পাতলা এগুলো দিয়ে কি হয়ে যাবে, যেগুলো ছোট 1/3 চেয়ে কম আছে, তো সেই জন্য এগুলো দিয়ে হয়ে যাবে। এরপরে আপনার নাক কাটা, দাঁত থাকে না, একেবারে বয়স হতে দাঁতগুলো সব জ্বরে পড়ে গেছে, এই ধরনের পশু দিয়ে কোরবানি হবে না। এরপরে যেটা হচ্ছে স্থান শুকিয়ে যাওয়া, অনেক সময় অনেক পশু আছে যেগুলোর স্থান শুকিয়ে গেছে, সেগুলো দিয়েও কোরবানি হবে না। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, যেহেতু এখন গরু ক্রয়ের সময় এসেছে। আমি আজকে পশুর যে মশালা সেগুলো বলেছি, আগামী জুমাতে এরপর থেকে আরো কিছু প্রয়োজনীয় মশলা আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের কারো যদি জানার এরকম জরুরি কোনো মশলা প্রয়োজন হয়, আপনারা সেগুলো প্রয়োজন আমার নাম্বার রাখবেন, আমার সাথে যোগাযোগ করবেন। যেগুলো জরুরি প্রয়োজনে গরুর বাজার থেকে ফোন দেবেন, কারণ আপনারা যেহেতু আমার মুসল্লি, আপনাদের দায়িত্ব এটা আমার উপর রয়েছে। আমি সেই ব্যাপারে আপনাদেরকে আমার জানা মতে যা মশলা সেগুলো আমি বলে দেবো। যদি উপস্থিত ক্ষেত্রে জানা না থাকে বলবো যে এটা আমি দেখে আপনাকে 1 ঘন্টা 2 ঘন্টা বা 1 দিন পর আমি আপনাকে বলতেছি, আমি টাইম নিয়ে আপনাকে প্রয়োজনে জানিয়ে দেবো। আর যেগুলো জানা থাকবে এগুলোর সাথে সাথে আপনাকে জানিয়ে দেবো। তো কখনো আন্তাজিক আমার মতো করে আমি কোরবানি করলে হবে না। ইসলাম যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে সেইভাবেই আমাদের কোরবানি করতে হবে। আল্লাহ পাক সেই মোতাবেক আমাদেরকে কোরবানি করার তৌফিক দান।